এদিকে দেখো রুহি চলে এসেছে দেখা করতে সবার সাথে। চলে এসেছি স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তাহলে মাম্মাম পাপার সাথে এসেছে ভাই। এখন তুমি মা বাড়ি ছুটি নাকি? তাহলে আর স্কুল থেকে এসে খাবার খুঁজছে গো, খিদে পেয়ে গেছে মেয়েটার। এই বাবা আমি আনছি, দাঁড়া আমি কুকিজ নিয়ে মারপিট। আমি নিয়ে আসছি, আমার ব্যাগে নেই, আমার ব্যাগে থাকে তো। কি পেলে আজকে স্কুলে কি দিয়েছে? এদিকে ভাইও চলে এসেছে। কি রে কি করছিলি? এত হাঁপাচ্ছিস কেন? কাজ করছিলাম, প্রচুর কাজের চাপ। দেখো ওরে বাবা, এই দেখো এটা কি গো, বাহ বাবা কুকিজ এনেছে। শেষমেশ কুকিজ পেয়েছে, এবার শান্তি তো। মুখটা এরকম কেন? ও বেরিয়েই কুকিজ খোঁজে যে আমার কুকিজ কই। সত্যি আমার খিদে পেলে তো খিদে খাবারটা খুঁজতেই হবে বলো। হয় কুকিজ, নয় ডাবের জল, নয় আখের রস। আজকে ডাবের জল আখের রস পাইনি, দিয়ে এখন কুকিজ খাবো ব্যাগে আজকে নেই। খেয়ে নাও। দিয়ে আমি যাচ্ছি, টাটা। আমি একটু ঘুরে ঘুরে আচ্ছা, আমরা যাচ্ছি। কি করবো বাবাকে বলে দাও তো কি করবো। পাপাকে ট্রেনে তুলে দিয়ে আমরা চলে আসবো, ঠিক আছে তো? হ্যাঁ, আমরা সব প্ল্যান করে নিয়েছি কালকে রাতে। কালকে রাতে বসে বসে মামার সাথে প্ল্যান সব প্ল্যান করে নিয়েছি আমরা, যে সবাইকে তুলে দিয়ে আমরা চলে আসবো, যাতে আমাদেরকে কেউ ডিস্টার্ব না করে। তাহলে আমরা কি করবো? ট্রেনে ঘুরে বেড়াবো? হ্যাঁ, ও মানে রুহি ভাবছে ওরা শুধু ট্রেনেতেই ঘুরপাক খাবে, বলছে ওরা শুধু ট্রেনে ঘুরবে হ্যাঁ। আর আমরা মামার সাথে ঘুরবো, আজকে মেলা যাবো তো। মেলা ঘুরবো, এইসব কত যে ঠিক আছে। প্ল্যান করেছে। মেলা যাবে নাকি আজকে? আজকে মেলা যাবো, ঠিক আছে? খুব মজা না? সবাই মিলে আজকে মেলা যাবো। খুব আনন্দ। আসল ব্যাপারটা এখনো জানে না, ওর মন খারাপ হয়ে যাবে ওর জন্য। না না বলো না, আমি ওই জন্যই বলিনি। হ্যাঁ এইসব বলিনি ওর জন্য, এইসব বলে ঠিক আছে চলো, যদি এই দুপুরবেলা ও জেগে থাকে বায়না করে তাহলে নিয়ে যাবো ওকে, পাপাকে ট্রেনে তুলে দিতে যাবে তো একটাই রাজি। এদিকে 12টা বেজেই গেছে। চলো আমার আর টাইম নেই, এবার আমি পালাবো। আমি যাচ্ছি একটু পরে, চলো। আমি এবার বাড়ি চলে যাচ্ছি, টাটা। ঠিক আছে তো? এবার তোমাকে ছাড়তে যাবো আমরা। ঘুরে এসে আবার দেখা হবে। এক সপ্তাহ এখন এই তো এখনই দাঁড়া, আর একটু পরেই আমাদের দেখা হবে। কি করে কাটবে এক সপ্তাহ ভগবান জানে। এমনি কেটে যাবে তোমাদের সুন্দর করে তো মজা করতে করতে। সবাইকে ছাড়া, বিশেষ করে রুহিকে ছাড়া, এই গুন্ডাটাকে ছাড়া যে এক সপ্তাহ কি করে কাটাবো? বলে আমরা খুব মজা করব, পাপাকে বলে বলে তো দাও। আমরা অনেক কিছু করব, খুব মজা করব। পাপা না থাকলে মন খারাপ করবে না তো? না না, পাপা না থাকলে মন খারাপ করবে না তো? আমরা মেলায় যাব, পার্কে যাব, কত না জায়গায় না যাব। হয় ভালো, না হয় বলে মন খারাপ করবে না, কিন্তু একটু একটু মনে তো পড়বেই অবশ্যই। কিন্তু মারপিটটা হয় না, না হলে যখন ঠিকঠাক। কোথাও ঘুরতে যেতে পারে না তখন বলে মা পাপা কই, পাপার গাড়ি করে যাবো চলো। মামাই আছে তো, মামাই নিয়ে যাবে। আমি নিয়ে যাব। ঠিক আছে, কোনো চিন্তা নেই তোমার। মামার সাথে ঘুরবো, টোটো করে ঘুরবো। হ্যাঁ। যাবে তো? গাড়ির থেকেও টোটো বেশি ভালোবাসে, টোটো করেই ঘুরবে। তাই করবো। কই দেখি। পাপাকে একটা শোনো জোরে শোনো হাত শোনো পুতিয়ে দাও। শোনো। একটা স্পেশাল আম্পু দিদা, একটা স্পেশাল। তাহলে আমাকে একটু টাটা করে দাও। ভাই করবে বলে না? দাও। বলে আমরা টাটা করতে যাব তো, বলে তো। হাম্পু দেবে তুমি ট্রেনে তুলতে যাবে আমাদের? যাবে না। না না, আমরা ট্রেনে ছেড়ে দিয়ে চলে আসবো। হ্যাঁ যাবোই, তুমি যে কাল প্ল্যান করলে যে ট্রেনেতে তুলে দিয়ে চলে আসবো পাপাদের, যাবো যাবো। এই হাম্পু দিতে দেবে না। ও ঠিক আছে, আমাকে ওই রকমই করে আমার সাথে। ঠিক আছে, আমাকে একটা হাম্পু দিয়ে আরে দাও। হবে না। তাহলে আমি যাব কি? আমি চলে যাব ট্রেনে, না কে যাবে? তাহলে রুহি এখানে থেকে যাক আমার কাছে। তাই থাকবে। যাই হোক, সব সাবধানে থেকো। হ্যাঁ ওকে তোমরাও ওকে সাবধানে রেখো। ঘোরো, হ্যাঁ। আর অনেক মজা করো। অনেক কিছু দেখিও তোমরা কিভাবে মজা করছো। আর আমাদের জন্য অনেক গিফট কিনে নিয়ে আসবে। এবারে লেটেস্ট, এবারে আমি একা ব্লগ করবো এখান থেকে। হ্যাঁ। তোমরা সবাই দেখতে তোমরা সবাই পাবে দেখতে পাবে। কি করছি, তোমরা সবাই দেখতে পাবে। চলো বাই বাই বলে দাও, টাটা। না ট্রেনে বলবে টাটা। এখন টাটা বললো না, হ্যাঁ, ট্রেনে বলবো। ট্রেনে বলবে। বাড়ি চলে এসেছি আমি এদিকে, আর সব কিছু কমপ্লিট। রুহির সঙ্গে দেখা করা হয়ে গেছে, সব রেডি করা, গুছানো বাগানো সব কমপ্লিট। মায়ের ব্যাগ গুছিয়ে দিয়েছি, এইদিকে আমারও প্যাকিং কমপ্লিট। দুটো ব্যাগ হয়েছে। এইটা ছোটোটা রুহির যেটা সুটকেস ছিল সেটা নিয়েছি আমি, আর এই ব্যাগটায় কিছু নিয়ে নিয়েছি, ওই খাবার জিনিস, ওষুধপত্র এইসব রয়েছে। চলো আর দেরি না করে এবার স্নান করতে যাই। স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলো সবাই মিলে বেরিয়ে পড়বো। বাবা ওইদিকে রেডি হয়ে গেছে, ওদিকে ঘরে মা রেডি হচ্ছে। তাহলে পুরী সেই দিন চলে এলো, সেদিন চলে এলো, ওখানে গিয়ে আবার সেই সমুদ্রে পারে একদম আনন্দ। চলো এইদিকে টোটো চলে এসছে আমাদের, চলে এসছে, এইদিকে সব মালপত্র সব রাখা আছে, সব গিয়ে তুলি। চলো নিয়ে যাই। তুমি তোমারটা নাও, আর এই ছোটোটা তুমি নাও। এই দুটো আমার, এই বড় দুটো আমার গাইস, ওই দুটো বাবাকে দিলাম। চলো তোমার তাহলে হয়েছে কমপ্লিট? কমপ্লিট। চলো এবার বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না, গাড়ি চলে এসছে। একদম না। চলো চলো চলো। ঘরের তালা বন্ধ, ঘর পুরো লক, আর চাবি থাকবে সেই জগের মধ্যে। ঘরে ভাত খাচ্ছিলি বাবা? শেষ দি আমানত নিয়ে যাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, দুনুদা চলে এসছে গাড়ি নিয়ে। দুনুদা
এই যে তোমার কাছে রইলো আমাদের ঘরে আমানত। দিয়ে গাড়ি রেডি, দাদা চলে এসছে, মালপত্র সব তোলা হয়ে গেছে। টাটা কানু, টাটা। না না উনি কাঁদবে না, উনি মজাতে আছে মামা বাড়িতে। চলে এসছি মামা বাড়িতে। তোমাদের রেডি হয়েছে সবাই? কমপ্লিট। এদিকে ছোট মামা এখনো গুছাতে ব্যস্ত, মামি এখনো গুছাতে ব্যস্ত, ওইদিকে দিদুন রেডি হয়ে গেছে মনে হচ্ছে। এখানে সবাই দিদান মাসিমুনি সবাই চেপ পড়েছে। এবার ওঠ গাড়িতে, ওঠ গাড়িতে, ওঠ। সবাই রেডি, মোটামুটি কমপ্লিট, সবাই গুছানো উঠে পড়েছে। কিরে আর কিছু ভুলিস নি তো? সব ঠিক নিয়েছিস তো? চলো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এদের গাড়ি এখনো ছাড়েনি। টাটা টাটা টাটা। চলো আমরা টুকটুক করে আগাই, আগে গিয়ে স্টেশনে গিয়ে দাঁড়াই, ওরাও তার পথে বলে চলে আসবে। এদিকে রেডি হয়ে আমরা বেরোচ্ছি, আর রুহি হচ্ছে সব থেকে বেশি এক্সাইটেড। এখানেই একটু ওয়েট করুন প্লিজ, একটু ওয়েট করুন, মামাই এখনো আসেনি, মামাই রেডি হচ্ছে, দাঁড়াও। তা আমরা এখন যাচ্ছি অভিকে সি অফ করতে, যদি ওকে বলিনি, ও বললো যে আসতে হবে না, আমরা হয়তো বেরিয়ে যাব। আর সত্যি অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজছে 2:18, আর মনে হচ্ছে ওদের 2:30 বা 40-এর ট্রেন। তো দেখা যাক দেখা হয় কিনা, মনে তো হচ্ছে না যে দেখা হবে, দেখা হতেও পারে আবার নাও হতে পারে। তাও যাই চলো। তুমি তো পার্কে যাবে বললে, তুমি আবার ট্রেনে চাপবে? ভুলুকের মতন কেমন টুপিটা নিয়ে নিয়েছে দেখো। তুমি তো পার্কে যাবে, তুমি তো ট্রেনে চাপবে না? পাহাড়ে আমরা যাচ্ছি না তো, এখন তো ঠান্ডা দেখছো। এখন বললে আমি কাঁদবোই না একটু, এখন আবার বলছি আমি পাহাড়ে যাবো। চেপে পড়বে, আমাদের চাপিয়ে দেবার আগে। পেতেই পারি, চলো দেখি। আজকে কপাল দেখো, সব জায়গায় হয় সিগন্যাল পাচ্ছি, আর নইলে প্রচন্ড জ্যাম, মানে এত রাস্তার ভিড় যে এগোতেই পারছি না। এই গার্ডেন গেটে এসে আবার এখানে আটকে পড়েছি, এই যে রেড লাইট জ্বলছে এখন। যেদিকে তাড়াহুড়ো থাকে বলে না, সেদিকে সব বাধা আসে, আজকে ঠিক সেরকমই হচ্ছে। নইলে এতক্ষণ আমাদের পৌঁছে যাওয়ার কথা, আর এখন আমরা রাস্তাটি যাওয়ার চেষ্টা করছি এখনো। চলে এসেছি এইদিকে, স্টেশন পৌঁছেছি। কোথায় চেপে পড়বে? ও এবার ট্রেনে চেপে পড়বে, ট্রেনে চেপে পড়লে তোমাকে নিয়ে চলে যাবে তো। আমি তো যাবো না, আমি তো যাবো এখন পার্কে। আমি এখন টোটো করে ধরো। ভালো লাগে, কোথায় যাবে? কোন জায়গাটা বলতে হবে তোমাকে? ট্রেনে করেও কোথায় একটা যাবে এখন, বলে ট্রেনে করে যাবে। হ্যাঁ চল। এতগুলো সিঁড়ি এখন পেরিয়ে আমাদেরকে চলো যেতে হবে দেখা করার জন্য, হাতে একদমই টাইম নেই, ঝটপট যাওয়া যাবে। 3 নম্বর প্ল্যাটফর্মে আছে বললে। এদিকে দেখো রুহি চলে এসে দেখা করতে সবার সাথে। রুহি দেখা করতে চলে সবার সঙ্গে। আমি বললাম যাবি আবার, বলছে যাই চলো ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আসি। মামা কি করবে বলেছে বলে দাও তো, ঠানকে বলে দাও কি করবে বলেছে। বলছে ঠানকে তুমি তুলে দেবে, বাবাকে আমি তুলে দেবো, দাদাকে মামাই তুলে দেবে, দিয়ে ওরা ট্রেনেতে ঘুরতেই থাকবে। রুহি ট্রেন ছেড়ে চলে গেছে, যা। তাহলে আমরা কি নিয়ে যাবো? আমরা একবার ইয়েটা অন্য ট্রেনে যাবে। এইদিকে একটা সমস্যা হয়ে গেছে, মানে ট্রেন 3 নম্বরে ভেবেছিল ওরা, কিন্তু আসছে 4 নম্বরে। তো এখান থেকে ট্রেন চলে গেছে, আবার এই লোটা কম্বল নিয়ে এখন 4 নম্বরে দৌড়াতে হবে। চলো রুহিকে আমি নেই বাবু, চলো। এত তাড়াতাড়ি করে আমরা আসলাম, আর এখানে এসে ট্রেন তো চলে গেছে, যাই হোক সেই ট্রেনটা নয়, তার উপরে আবার
এখন ট্রেন হচ্ছে 3:25, মানে এখনো 8 ঘন্টার মতন লেট আছে। ও ভালো ট্রেনে চাপবে। আর এদিকে পাপাদের ট্রেন এখনো আজকে 8 ঘন্টা বেশি দেরি আছে। এখন দেখা যাক। এদিকে ক্যালকুলেশনে খুব গন্ডগোল হয়ে গেছে, তো ট্রেন এখন আসতে অনেক দেরি। এখন আমরা এখানে বসে বসে ঘুম পাচ্ছি। আসছি, ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, ভালো ট্রেনে তো ঘুমিয়ে পড়বো খুলি করে গিয়ে। এত মিষ্টি পাওয়া যাবে? বলে দাও তোমরা ভালো করে মজা করবে। সাবধানে আসো তাহলে। হ্যাঁ চলো, রুহি এখন ভালো ট্রেনে চাপবে। তো রুহিরা গেল বাড়ি, ওরা যাক বাড়ি গিয়ে রেস্ট নিক, আমরা এখন ওয়েট করি ট্রেন আসলে। তারপরে সত্যি ঘুম পেয়ে যাচ্ছে, আর ভাল লাগে না। এদের এখানে গল্প শুরু হয়ে গেছে, কি প্রোগ্রামিং হচ্ছে নাকি, ওখানে গিয়ে কি হবে? কালকে কি হবে সব প্রোগ্রাম হচ্ছে। ট্রেনে চেপে পড়েছি, এখনো ট্রেন ছাড়ছে না। ধাক্কা দিয়ে বোঝা যা, অন্য একটা ছেড়ে দিল, আমাদের এটা ছাড়লো না। এদিকে মা ওরা বসে পড়েছে। ও মামি এবার টিফিনও বার করে নিয়েছে, মামি দুবেলা ফল খাচ্ছে। আছে আমাদের ব্যাগেও আছে, সকালবেলায় পুজো করে আমি সকালু ফাকালু নিয়ে এসেছি। বাড়ি এসে রুহি তো ঘুমিয়ে গেছিল, সে কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে, কিছুতেই আসবে না। এদিকে এসে যাই হোক বড় মা এসেছে বলে সে এখন খেলাতে ব্যস্ত। কি হয়েছে মা? র্যাবিটের চোখই খুলে গেছে। যাক, ওরা দুজনে মিলে খেলা করছিল, র্যাবিটের চোখ হারিয়ে গেছে কোথায়। আচ্ছা আমি কালকে খুঁজে এনে দেবো। হ্যাঁ, অনেকদিন পর দিদুন এসেছে, খুঁজছে এখন। দাঁড়াও আগে র্যাবিটের চোখটা খুঁজে দিই যদি পাই। আমার মনে হচ্ছে র্যাবিটের চোখটা আগেই হারিয়ে গেছিল বাবা। এতক্ষণ চোখ ছিল না বলে রুহির খুব টেনশন হয়ে গেছিল যে রুহিকে দেখতে পাবে না। কি মা? আমি ডাক্তার? হ্যাঁ ডাক্তার তো। আর নেই মনে হচ্ছে, র্যাবিটের চোখ পাবো না। থাক, একটা নতুন চোখ অর্ডার করে আমি লাগিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাবো না তাহলে। আরেকটা তো কোথায় গেল? কি জানি কোথায় গেল। এই যে এই র্যাবিটের চোখ পাওয়া গেছে। আমি তো ভাবছিলাম নেই, র্যাবিটের চোখটা আগেই হারিয়েছে, কিন্তু ও ঠিক দেখেছে, খুঁজে খুঁজে বার করছে দিয়ে। দাও আমাকে, দাও আমি লাগিয়ে দিই। আমি লাগিয়ে দিই। তুমি লাগিয়ে দাও তাহলে, চোখটা সুন্দর করে লাগিয়ে দাও তো, নইলে দেখতে পাবে না। ঠিক আছে, আমি আবার লাগিয়ে দেব। ঠিক আছে, ও আবার লাগিয়ে দিচ্ছে। বড় মার সাথে দিয়ে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে থেকে খেলা টেলা হচ্ছিল। অনেক দিন পর বড় মাকে পেয়েছে, দিয়ে কত গল্প যে বললো বড় মার সাথে। চোখ ঠিক হয়েছে? এতক্ষণ চোখ ছিল না বলে রুহির খুব টেনশন হয়ে গেছিল যে রুহিকে দেখতে পাবে না। ডাক্তার। কি মা? আমি ডাক্তার? ডাক্তার। হ্যাঁ ডাক্তার তো। ডাক্তার ডাক্তার। হ্যাঁ চোখটা ঠিক করলে ওই যে ডাক্তার, ওই যে ওই গোল গোল কি বেরোয় দেখা হয়ে গেল। তাই? ও আমি ঠিক করে দিয়েছি, বেরোয় না, ও ঠিক হয়ে গেছে। না না, আমি সেটাই বলছি, গোল গোল ইয়ে হয়। কি হয়? ফুসকা হয়েছে না গেলে। ও গালে ফোসকা হয়ে গেছে। আচ্ছা, তুমি সুন্দর করে ওর যত্ন নাও, ও ভালো হয়ে যাবে, ঠিক আছে? আমার নাম বলো ঠাকুরের। ঠাকুরের নাম বলো। হ্যাঁ, দিয়ে ঠিক হয়ে যাবে। ঘুম পাড়িয়ে দাও, কাল সকালে একদম সুস্থ র্যাবিট হয়ে যাবে। এই সুস্থ র্যাবিট হয়ে গেছে। ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি, সারা দিন অপেক্ষার পর। মানে এক ঘুম দিয়ে ঠিক উঠে ফ্রেশ মোটামুটি। এখন এইখানে ব্যাগপত্র রেখেছি সব জমা করে, এখন সবাই যাক নিজের কাজ করতে ব্যস্ত। জগন্নাথ ঠিক আছে। ও সেই মানে বিশাল জার্নি ছিল। একে তো হাওড়া স্টেশনে নামলাম, তা ওইখান থেকে আবার গাড়ি করে ওই জায়গাটা তোমাদের দেখাতে পারিনি। খুব হেক্টিক ব্যাপার হয়ে গেছে। স্টেশন তো পৌঁছে গেছি, বাট আবার আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ রাতের খাবারের জোগাড় করতে যাচ্ছি। ঠিক আছে তো তাই, কারণ রাতে যা খাবার নিয়েছিলাম মনে হচ্ছে শর্ট পড়বে, কম পড়তে পারে। তো আগে থেকে রিস্ক না নিয়ে আমরা এখন বেরিয়ে করেছি আগে ভাগে যে খাবারটা নিয়ে আসি। রাতে কি তাহলে বিরিয়ানি হবে? দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি। চলো ব্লিঙ্কিট অর্ডার করে দিই। জোম্যাটোতে জোম্যাটোতে অর্ডার করে দিই। তো বন্ধুরা খাবার দাবার নিয়ে চলে এসেছি সব, আর এবার যাচ্ছি স্টেশনের ওই মাথায়, কারণ আমাদের এই মাথায় বসছিলাম, ভাবছিলাম আমাদের সামনেই দেয়নি, আবার ওই মাথায় যেতে হচ্ছে। আবার ওইদিকে ওভারব্রিজে উঠে পেরিয়ে ওপারে গিয়ে তারপর ট্রেনে যাবো। ও এই চলছে জার্নি, শুধু এ মাথা আর ও মাথা। এদিকে বাপন, এদিকে আমি, আর এইদিকে আমাদের সব লাগেজ। এখানে বাপন আবার চিকেন বিরিয়ানি নিয়ে এসছে, জানো বন্ধুরা? এখানে আবার চিকেন বিরিয়ানি আছে বাপনের।
মানে এখানেও বিরিয়ানির লোভ ছাড়তে পারছে না ও। পারবো না বিরিয়ানি ছাড়তে পারবো না, এটা একটা ইমোশন। এখানে আমরা পুরো সেপারেট, একদম ইঞ্জিনের পাশেই আমাদের মানে কামরা। প্রচণ্ড টায়ার্ড হয়ে দেখে তোমাদের দেখাতাম, নেমে দেখাবো না সকালবেলা, আর ভালো লাগবে না। এবার একটু রেস্টের দরকার, সবাইকে সবার জায়গায় পৌঁছে দিয়ে এসেছি, সবাইকে লাগেজ তুলে দিচ্ছি, হিসাব বুঝিয়ে দিয়েছি, এবার আমরা রেস্ট। বৌমা অবস্থা দেখো, দিদুন ওদিকে ঢাকা নিয়ে পুরো ঘুমিয়ে গেছে, আর দিদুনকে এদিকে ডেকে ডেকে তুলছে। আমি ভাবলাম না কথা বলবো, কি কথা বলতে? বললাম। কথা বললো না বড় মা, এমনিই ঘুমিয়ে গেল। যা, এতদিন পর বম্মা এসছে, ভাবলো গল্প করবে, বম্মা এদিকে টাকা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, তাহলে কি হবে? চোখটা খুলবো এমনি করে? চোখটা খুলবে এমনি করে? বন্ধ করছো কেন? বড় মার চোখ খুলছেই না মা, প্রচুর ঘুম পেয়েছে। কথা বলো। এই তো এতক্ষণ সন্ধ্যা থেকে গল্প করলে বড় মার সাথে, এবার একটু ঘুমাক, আবার কাল সকালে তাহলে গল্প হবে। হ্যাঁ, কথা বলতে বললো। কি কথা বলতে তুমি? তুমি তুমি ঘুমিয়ে পড়ো, হ্যাঁ। আমি সকালে আমি বর্তমান উৎসব দেবো। ও ঠিক আছে, বৌমা শুনে নিয়েছে ওটা। সকালে তোমার সাথে বর্ধমান উৎসব যাবে, ঠিক আছে? না, আমি একটু বলে দিই। তা বলে দাও, ডেকে বলে দাও। এই মামা, কালকে তুমি মা উৎসব দেবে, কালকে তুমি বই উৎসব দেবে, সব উৎসব দেবে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, কালকে ওর সাথে তুমি বর্ধমান উৎসব যাবে, এবার ঘুমিয়ে পড়ো তুমি, এটাই বলার ছিল, তাই তো? এবার আমি গল্প করি সবার সাথে। আচ্ছা, কি গল্প? একদিন ওই ফ্যানটা থেকে একটা টিকটিকি আমার কাছে এমনি ফ্যানটাকে এমনি নেমে আসছে, এই গায়ে উঠে পড়েছে লাফ দিয়ে। ওইখান থেকে একটা ধাপ দিয়ে টিকটিকি আমার গায়ে এসে এমনি করে পড়ে ওরে গেছে। বাবা, তুমি ভয় পাওনি? চুমকি উঠে উঠে এখন চমকে উঠেছো তুমি? ওরে বাবা রে! ঠক ঠক করতে কে? দিদুন এখানে একটা টিকটিকি করে হ্যাঁ, এইটুকুনি, ও আমাকে কিছুই করছে না। আমরা সবাই এদিকে শুয়ে পড়েছি, আর ঘুমিয়েও পড়েছে সবাই মোটামুটি অর্ধেক রাত। টানছে। কে টানছে? কেউ চুল টানেনি। কেমন করে টানছিল? হ্যাঁ, আপনি করে চুলটা ঠিক করে দিল, খারাপ হয়ে গেছে না ওর জন্য। সবাই একবার করে ঘুমিয়ে গেছিল, আবার ডেকে ডেকে তুলছে যে আমি গল্প করব, তোমরা কেন ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি। রুহির চোখে তো ঘুম নেই, আর শীতকালের রাত মানে বুঝতেই পারছো, সবার ঘুম পাচ্ছে। ওইখান থেকে আমার একটা ছোট গায়ে লাফ দিয়ে। হ্যাঁ, আমি বুঝেছি তো, তোমাকে বলছে রুহি ঘুমিয়ে পড়ো, গুড নাইট। কি বললাম? টিকটিকিটা বলছে গুড নাইট রুহি, ঘুমিয়ে পড়ো এবার, নইলে আমি গায়ে উঠে পড়বো। একটু নিভলা কাছে করতে সবাই ভালো আছে, এখন রান্না করবো। এখন রান্না করবে? রাত 12টার সময় বলে ও রান্না করবে, এখন রান্না করতে বসেছে, আর আমি ঘুমাচ্ছি। টাটা, গুড নাইট, বাই বাই। আমি দেখতে চাই না বাবরে, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি কাল সকালে উঠেই দেখবো। একবার দেখে না। ওইদিকে রান্না করুক, তোমার রান্না হলে আমাকে ডাকবে, আমি ঝট করে উঠে পড়বো, দিয়ে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। ওকে, এখন আমি আপাতত ঘুমাচ্ছি। বাই বাই, খুলে দাও। গুড নাইট।